মুসলমান ভাইরারে আমার, বিষয়টাকে সুন্দর করে বোঝাবার জন্য ফকি আবুল সামারকান্দি রহমতুল্লাহি আলাইহির তাসনিফাত থেকে একটা মাত্র ওয়াকিয়া উল্লেখ করে আমি আমার আলোচনা শেষ করে দিব। ও মুসলমান, ফকি আবুল সামারকান্দি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেন, বিশ্ব নবীজির যুগে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু তিনি একবার বাসার থেকে বের হয়ে পথ চলা শুরু করলেন। অল্প কিছু দূর যাওয়ার পরে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন রাস্তার ধারে একজন যুবক বসে কান্না করছে অঝরে, সাংঘাতিক ভঙ্গিমায় একজন যুবক কান্না করছে। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু তার মতো সাংঘাতিকের মানুষ যুবকের কান্না দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। অথচ ফারুক আযম কেমন মানুষ, একটা কথা বললেই বুঝবেন। পয়গম্বর বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। ও মুসলমান, সিদ্দিক আকবরের ব্যাপারে পয়গম্বর বলেন আরহাম, আর ফারুক আযমের ব্যাপারে পয়গম্বর বলেন আসাদ। ও মুসলমান, সে শক্ত দিলের মানুষ ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের কান্নার ভঙ্গিমা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যুবকের দিকে পায়ে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেলেন। যুবকের কাছে গিয়ে যুবক জিজ্ঞেস করলেন, মা ইউবিকা আইয়ুহাস শাব, হে যুবক, কোন জিনিস তোমাকে কাঁদায়, কোন জিনিস তোমার চোখ থেকে অশ্রু প্রবাহিত করে? যুবক বলে, ভাই ওমর, আমি এমন একটা অপরাধ করছি যে অপরাধের ক্ষমা আল্লাহর জমিনে কোনোদিন হবে না। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, যুবক, তুমি কি গুনাহ করছো, তুমি কি অপরাধ করছো যে তোমার গুনাহের ক্ষমা আল্লাহর জমিনে হবে না? ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যুবককে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু যুবক এমন কান্না করছে যার কান্না দেখে ফারুক আযম তিনি নিজেও হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যুবককে শান্ত করার জন্য বললেন, অনেক কথাই ফারুক আযম তাকে বললেন, কিন্তু যুবক কোনোভাবেই শান্ত হয় না। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যুবককে বললেন, ও যুবক, তোমার গুনাহ কি রব্বে কারীমের দয়ার চেয়েও বড় নাকি? তোমার গুনাহ কি রব্বে কারীমের রহমতের চেয়েও বড় নাকি? যুবক ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, আমার তো মনে হয় আমি যত বড় গুনাহ করছি আমার গুনাহ আল্লাহ পাকের দয়ার চাইতেও বেশি বড়। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যুবককে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন। এক পর্যায়ে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যুবককে বললেন, যুবক, তুমি টেনশন করিও না, রব্বে কারীম হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইন্না রাহমাতি সাবাকাত গযবি, নিশ্চয় আমার রহমত আমার গজবের চেয়ে বেশি, আমার রহমত আমার গজবের চেয়ে অগ্রে আছে। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যুবককে যতই বুঝাবার চেষ্টা করেন, যতই তাকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু যুবকের কান্না কোনোভাবেই বন্ধ হয় না। মুসলমান ভাইরারে আমার, এক পর্যায়ে যুবক ডেকে বলে, হে ফারুক ওমর, সত্যি যদি তুমি আমার কান্না বন্ধ করাইতে চাও তাহলে প্লিজ তুমি আমাকে পয়গম্বরের কাছে নিয়ে যাও, পয়গম্বরের কাছে নিয়ে যে আমাকে তার কাছে নিয়ে যাও, আমার গুনাহ মাপের সুপারিশ করায়া দাও। যদি পয়গম্বরের কাছে নিয়ে যাও এবং আমার গুনাহ মাপের সুপারিশ করায়া দাও, তাহলেই কেবলমাত্র আমার কান্না বন্ধ হবে, পৃথিবীর অন্য কোনো কিছুর বিনিময়ে আমার কান্না বন্ধ হবে না। এরপরে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যুবককে ডাক দিয়ে বললেন, ইমশি মাই, চলো যুবক, তোমাকে পয়গম্বরের দরবারে নিয়ে যাই। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু হাঁটি 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 পা পা করে পয়গম্বরের দরবারে যুবককে নিয়ে রওনা হলেন। যখন পয়গম্বরের দরবারের কাছাকাছি চলে গেছেন, ফারুক আযম যুবককে ডাক দিয়ে বলেন, আইয়ুহা শাব ইনতাদির হুনা সাআতান, এখানে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, আমি পয়গম্বরের দরবারে ঢুকে পয়গম্বরের মন মানসিকতা চেক করে আসি। কারণ সব সময় মানুষের মন মানসিকতা এক থাকে না, কখনো মানুষ রাগের হালতে থাকে, কখনো মানুষ খুশির হালতে থাকে। এজন্য ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি পয়গম্বরের মন মানসিকতা চেক করে আসি। এরপরে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের দরবারে যখন ঢুকবেন, ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যখন ঢুকেন তখন তার চোখ দিয়ে পানি বের হয়। পয়গম্বর জিজ্ঞেস করেন, ওমর, মা ইউবিকা ইয়া ওমর, হে ওমর, কোন জিনিস তোমাকে কাঁদায়, কোন জিনিস তোমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে? ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু তিনি বৃত্তান্ত
বৃত্তান্ত খুলে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বাসার থেকে বের হয়ে পথ চলা শুরু করলাম। অল্প কিছু দূর চলার পরে দেখলাম আপনার একজন যুবক সাহাবী রাস্তার ধারে বসে অজরে কান্না করছে। আপনার সাহাবীর কান্না দেখে আমি নিজের চোখের পানি কন্ট্রোল করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই যুবককে আমি আমার সাথে নিয়ে এসেছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার দরবারে নিয়ে আসবো। পয়গম্বর বললেন, যাও তাহলে তাকে আমার কাছে নিয়ে আসো। এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু যুবককে পয়গম্বরের কাছে নিয়ে আসলেন। পয়গম্বর তার চোখে পানি দেখে জিজ্ঞেস করলেন, মা ইউবিকা আইয়ুহা শাব, হে যুবক, কোন জিনিস তোমাকে কাঁদায়? যুবক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অপরাধ করেছি যে অপরাধের ক্ষমা আল্লাহর জমিনে কোথাও হবে না। আমি এমন একটা অপরাধ করেছি যে অপরাধের ক্ষমা, যে অপরাধের মার্জন আল্লাহর জমিনে হবে না। পয়গম্বর জিজ্ঞেস করলেন, কি বলো যুবক, তুমি কত বড় গুনাহ করছো? তোমার গুনাহ কি আল্লাহর সৃষ্টিগুলোর চেয়ে বড় হবে নাকি? যুবক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যত বড় গুনাহ করছি আমার মনে হয় আমার গুনাহ আল্লাহর সৃষ্টিগুলোর চেয়ে বড় হবে। পয়গম্বর বলে, কি বলো যুবক, কি আশ্চর্য কথা। ও যুবক, তোমার গুনাহ কি আল্লাহ পাকের আরশের চেয়ে বড় নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন বলে আমি যত বড় অপরাধ করেছি আমার গুনাহ আল্লাহর আরশের চেয়ে বড় হবে। ও মুসলমান, পয়গম্বর বলেন, কি আশ্চর্য কথা, কি বলো যুবক? এরপরে পয়গম্বর বললেন, যুবক, তোমার গুনাহ কি রব্বে কারিমের দয়ার চেয়ে বেশি বড় হবে নাকি? তোমার গুনাহ কি রব্বে কারিমের দয়ার চেয়ে বেশি বড় হবে নাকি? যুবক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হয় আমার গুনাহ, আমার পাপ রব্বে কারিমের দয়ার চেয়ে বড়। এরপরে পয়গম্বর বলেন, কি আশ্চর্য কথা, কি বলো যুবক তুমি? এরপরে পয়গম্বর বলেন, হাল কাতালতা নাফসা, যুবক, মনে হয় তুমি কাউকে হত্যা করছো। যুবক ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি কাউকে হত্যাও করি নাই, কাউকে খুনও করি নাই। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, হাল আশরাকতা বিল্লাহ, হয়তোবা তুমি আল্লাহর সঙ্গে শিরিক করছো। যুবক ডাকতে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে শিরিকও করি নাই, আমি কাউকে হত্যাও করি নাই। পয়গম্বর বললেন, ও যুবক, তাহলে কি গুনাহ করছো? যদি সেটা আমার কাছে খুলে না বলো তাহলে আমি কেমনে বুঝবো? এখান থেকে বোঝা যায়, উপলব্ধি করা যায় যে রহমতের চাইতেও মানুষ খুন করা, কতলুন নাফস, মানুষ খুন করা এবং আল্লাহর সঙ্গে শিরিক করা, এটা চূড়ান্ত পর্যায়ের গুনাহ। আল্লাহর দয়ার চাইতেও এই গুনাহ ভয়াবহ গুনাহ, সিরিয়াস গুনাহ। এজন্য পয়গম্বর আল্লাহর দয়ার পরে কতলুন না, মানুষ হত্যা আর ইশরাক বিল্লাহর কথা উল্লেখ করেছেন। অথচ আমাদের দেশে এখন খুন খারাপি আম হয়ে গেছে, জায়গায় জায়গায় খুন, স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্ত্রী কর্তৃক স্বামী খুন, সন্তান কর্তৃক মা খুন, মা কর্তৃক সন্তান খুন। সম্মানিত উপস্থিতি, এটা হলো কিয়ামতের একটা আলামত, আলামতুল ফিতনার যুগের একটা আলামত, যে ইয়াকসুরুল হারজ, হত্যা বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কি পরিমাণ হত্যা হয়, ফেসবুক খুললে, ইউটিউব খুললে, পত্রিকা খুললে প্রতিদিন 2-4টা হত্যার খবর আছেই আছে। মুসলমান ভাইরা রে আমার, এরপরে পয়গম্বর বললেন, সাহাবী যুবক, তুমি যদি তোমার গুনাহের কথা আমার কাছে খুলে না বলো তাহলে কেমনে বুঝবো তুমি কি গুনাহ করছো? যুবককে বলা হলো, যুবক, তুমি তোমার গুনাহের বর্ণনা দাও। যুবককে যখন বলা হলো, যুবক, তুমি তোমার গুনাহের বর্ণনা দাও, যুবক বন্ধু আমার হাউ মাউ করে কেঁদে দিল। এমন মনে হচ্ছিল যেমন যুবক এখন বুক ফেটে মারা যাবে। মুসলমান ভাইরা রে আমার, যুবক অনেক কষ্ট করে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনুন, আমি একজন নাব্বাস, আনানাব্বাস, আমি একজন দুশ্চরিত্র যুবক। বলে কেমন? বলে আমি আমার জীবন জীবিকার জন্য অত্যন্ত নিকৃষ্ট একটা পন্থা বেছে নিয়েছি। সেটা হলো, আমি এলাকার ভিতরে কোনো মানুষ মারা গেলে আমি সেই কাফন চুরি করে, সেই কাফন বিক্রি করে আমি এরপরে আমার রোজগার জীবন চালাই। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে আমার কাছে সংবাদ আসলো মদিনার সবচেয়ে সুন্দর সুশ্রী নারী মরণ হলো। এরপরে বন্ধুরা আমার,
যখন তাকে কবর দেয়া হলো, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, রাত্রির বেলায় আমি তার আপনজনদের চোখ ফাঁকি দিয়ে কবরস্থানে গেলাম, তার ওই যুবতী মহিলার শরীর থেকে কাপড়টা খুলে যখন আমি চলে আসব, শয়তান আমার ঘাড়ের উপরে সোয়ার হলো। শয়তান আমাকে ডাক দিয়ে বলছে, যুবক, একটা মার মাত্র পিছনের দিকে তাকায়া দেয়, কত বড় সুন্দরী একটা যুবতী শুয়ে আছে, তুই তো এরকম সুন্দরী নারীর সাথে জীবনে কোনোদিন মুজামাত করে লাজ্জত নেওয়ার সুযোগ কোনোদিন তুই পাইবি না, সুযোগ পাইছস, এখন এই সুযোগটা ফুরসত গ্রহণ করে নে। সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, অনেকভাবে শয়তান আমাকে প্ররোচনা দিচ্ছিল, এক পর্যায়ে শয়তানের প্ররোচনায় আমি গ্রেফতার হয়ে গেলাম। এরপরে আমি সেই কবরের ভিতর আবার নামলাম, এরপরে আমি সুন্দরী যুবতীটিকে, মৃত যুবতীকে কবরের ভিতর থেকে উঠালাম, এরপরে শয়তানের দুকায় অ্যারেস্ট হয়ে সেই যুবতীর সাথে জিনা শুরু করে দিলাম। এক পর্যায়ে যখন আমার যৌবনের পুরাপুরি তৃপ্তি এসে গেল, এরপরে আমি সেই যুবতীটিকে কবরের ভিতর রাখে যখন চলে আসব, কে যেন আমাকে পিছন দিক দিয়ে ডাক দে, বলে, ও আল্লাহর বান্দা, কি করলি তুই, এটা কি করলি? এই কবরস্থানের হাজার হাজার মানুষের সামনে তুই আমাকে উলঙ্গ করে দিলি, তুই আমাকে উলঙ্গ করে দিলি। কাল কিয়ামতের ময়দানে রব্বে কারিমের কাছে নাপাক অবস্থায় উঠার ব্যবস্থা করে দিলি। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আমার অন্তরের মধ্যে প্রকম্প শুরু হয়ে গেল, আমি কাঁপতে থাকলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে আল্লাহর আযাব এসে আমাকে গ্রেফতার করে নিবে। এরপরে যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো রকম ভয়ে দৌড়ে কবরস্থান ত্যাগ করে আজকে 3 দিন যাবত আজকে আমি এখানে মানবতার জীবন যাপন করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতেছি। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর তার বৃত্তান্ত শোনার পরে পয়গম্বর বললেন, ওগো যুবক, সত্যিই তো তুমি সাংঘাতিক অপরাধ করেছো। পয়গম্বরের জবানে যুবক একথা শোনার সঙ্গে সঙ্গে যুবক এক মুহূর্ত পর্যন্ত পয়গম্বরের দরবারে দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে চলে গেলেন। কেন? কারণ সাহাবী তো তিনি জানেন যে আমার এত বড় সাংঘাতিক গুনাহের বর্ণনা শোনার পরে পয়গম্বর যদি আমার হকে কোনো কথা বলে ফেলেন, সেটা তো রব্বে কালিমের কাছে মকবুল হয়ে যাবে, আমার গুনাহ মাফের পথ বন্ধ হয়ে যাবে। এজন্য যুবক ভয়ে সেখান থেকে সরে গেলেন। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 মাস পেরিয়ে 40 দিন যখন পূর্ণ হলো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পয়গম্বরের নিকট পাঠালেন। জিবরাইল পয়গম্বরের নিকটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। পয়গম্বর রব্বে কারিমের সালামের জবাব দিলেন। এরপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন করেছেন। একটা হলো, বন্ধুরা আমার, একটা প্রশ্ন হলো, তামাম পৃথিবীর সৃষ্টিকুলকে আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছে? পয়গম্বর বললেন, কি বলো জিবরাইল? তামাম পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাকেও তো আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে জিবরাইল দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ করেন? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর উত্তর করলেন, জিবরাইল তুমি কি বলো? তামাম পৃথিবীর সৃষ্টিকুলের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহই করেন, আমার রিজিকের ব্যবস্থাও তো আমার আল্লাহই করেন। এরপরে বন্ধুরা আমার, জিবরাইল 3 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তামাম পৃথিবীর সকল অপরাধী নারী পুরুষকে ক্ষমা আপনি করেন নাকি আল্লাহ? পয়গম্বর উত্তর করলেন, ইয়া জিবরাইল তুমি কি বলো, কি বলো? তামাম পৃথিবীর সকল অপরাধী নারী পুরুষকে আমার আল্লাহ ক্ষমা করেন, আমাকেও তো আমার আল্লাহ ক্ষমা করেন। ও মুসলমান, এ কথা বলতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 40 দিন পূর্বে আপনার একজন সাহাবী সাংঘাতিক গুনাহ করে আপনার কাছে এসে গুনাহের বর্ণনা দেওয়ার পরে আপনি যখন বললেন, যুবক, সত্যিই তো তুমি অনেক ভয়ানক গুনাহ করেছো, আপনার জবান থেকে কথা শোনার পর যুবক এক
মুহূর্ত সেখানে দেরি করে নাই, যুবক চলে গেছে। কারণ সে তো জানে আপনি যদি তার হকে কোনো কথা বলেন সেটা তো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে, তার গুনাহ মাফের বন্ধুরা আমার পথ বন্ধ হয়ে যাবে। এজন্য যুবক সেখান থেকে চলে যায়। আজ থেকে 40 দিন ধরে যুবক বাসাতেও যায় নাই, যুবক কোনো কিছু খায় নাই। যুবক মদিনার সবচেয়ে বড় পাহাড়ে চূড়ায় উঠে আল্লাহকে বলেন, আয় আল্লাহ, আমার যতটুকু সম্ভব তোমার কাছে এসেছি। আয় আল্লাহ, আমার যতটুকু সম্ভব তোমার কাছে এসেছি। ওগো রব্বে কারীম,